বাবা মানে সব থেকে কাছের, নিকটের, অন্তরের অন্তঃস্থলের যিনি, তিনি বাবা। আর নাম কেবলম, অর্থাৎ সেই সত্তারে আমি নাম নিচ্ছি যে সব থেকে অন্তরের অন্তঃস্থলে সবসময় বিরাজমান করছে। বাবা নাম কেবলম। আমি শুধু সেই সত্তারে নাম নিচ্ছি যে আমার অন্তরের অন্তঃস্থলে, মনের গহন কোণে সবসময় লুকিয়ে থাকে। তিনি আমার বাবা, সবসময় থাকে, যে এক সেকেন্ডও বাদ নেই। আমি তাকে স্মরণ করি বা না করি, সে আমাকে এক সেকেন্ডও বাদ রাখে না স্মরণ করতে। তিনি কেবল বাবা বা গুরু পদবাচ্য হতে পারেন। তাই আজকের এই বাবা নাম কেবলম অখণ্ড, বাবা নাম কেবলম 3 ঘন্টা ব্যাপী যে কীর্তন হলো, সেই কীর্তনের মন্ত্রটাই হলো এক অষ্টাক্ষরী সিদ্ধ মন্ত্র। তাই এই সিদ্ধ মন্ত্রের উচ্চারণ যেখানে হবে, মানুষের কানে পৌঁছাক বা লতা গুল্ম, জীবজন্তু, গাছপালা যারাই শুনুক না কেন, তারাও উপকৃত হবে। যেমন যদি কোনো গাছের মধ্যে কোনো পোকা হয়তো লেগে যাচ্ছে, তাহলে সেই গাছের পাতার পোকাও বেশিক্ষণ যদি কীর্তন শুনে সেই গাছের পাতা, তাহলে সেই পাতার মধ্যেও সেই পোকা দূর হতেও বাধ্য হতে হবে। কারণ কীর্তন পজিটিভ চিন্তা ভাবনা দেয়, পজিটিভ তরঙ্গ দেয়। কীর্তন প্রত্যেকটা বস্তুকেই পজিটিভ বানিয়ে দেয়। অচল বস্তুকেও সচল হতে দেখেছেন যারা গুরুদেবের সময় বিহারে আমছড়িয়াতে যে কীর্তন হচ্ছিল, তখন গুরুদেবের যে গাড়ি ছিল, সেই গাড়িটা ওনার রেস্ট প্লেস থেকে গড়িয়ে 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 কীর্তনের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে অটোমেটিক। কেন? কারণ কীর্তনের তরঙ্গটা এতটাই শক্তিশালী ছিল যে অচল বস্তু সচল হয়ে যাবে। আরো আছে উল্লেখ যে যে গাছ কাটা নিয়ে জন্মেছে, সে যদি কীর্তন শুনে প্রত্যেক দিন, তাহলে সেই গাছেও কাটা ধরতে ভুলে যাবে বা সে কাটা পরিত্যাগ করবে ধীরে ধীরে। তাই কীর্তন হলো সমস্ত কালিমা, সমস্ত মানসিক আবিলতাকে দূর করার একটা মহু ঔষধি। তাই বসে হোক, শুয়ে হোক, রাতে হোক, দিনে হোক, যে কোনো সময় হোক, সুস্থতায় হোক, অসুস্থতায় হোক, মুখ যখন আমার কোনো কাজ করছে না, মন যখন কোনো কাজ করতে চাইছে না, আজে বাজে চিন্তায় যদি সময় কাটছে, সেই সময় মনটাকে কীর্তনে প্রবেশ করাতে হবে। কীর্তন করলে শুধু যে আমরা শরীর আমাদের পবিত্র হচ্ছে তাই নয়, মন পবিত্র হচ্ছে তাই নয়, কীর্তনে সার্বিক পবিত্রতাকে টেনে আনে। যেমন আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সবগুলাকে পজিটিভ তরঙ্গ দেয় কীর্তন। তাই কীর্তন আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তখন যখন আমরা সাধনা করি তার আগে। তাই গুরু বলেছেন যে সাধনায় বসার আগে কীর্তন অবশ্যই করে নেবে। কেন না, পরিবেশটা অর্ধেক। যদি আমি কীর্তনে সাধনায় বসতে যাচ্ছি, তো কীর্তন কিছুক্ষণ উচ্চস্বরে কীর্তন করে নিলে অর্ধেক সাধনা প্রায় হয়েই গেল। তাই সাধনায় তাড়াতাড়ি মন বসবে। তাই কীর্তন অহরহ চলতে থাকবে। আরো উল্লেখ আছে যে যদি কেউ প্রত্যেকটা কাজের মুহূর্তে কীর্তন করতে করতে সে সমস্ত কাজগুলো করছে, তার মধ্যে কীর্তন সমাধি আসতে বাধ্য হয়। সে মূর্ছিত হোক বা না হোক, তার ভিতরে কীর্তন সমাধি আসবে। কীর্তন সমাধিটা কেমন? যেমন হয়তো বাইরে কোনো অন্য কোনো শব্দ বা মাইক পাচ্ছে, অন্য কোনো গান, কিন্তু তার কাছে পৌঁছাবে কীর্তনের ভাইব্রেশন, সে কীর্তনে শুনতে পাবে। সাইকেল হয়তো কেউ যাচ্ছে, দূরে একটা মাইকের আওয়াজ শুনতে পেল, কিন্তু সে ভাবছে কোথায় কীর্তন হচ্ছে। এটার মানে হলো সে সব সময় কীর্তন করছে, বাড়িতেও বাইরেও, যে কোনো কাজের মুহূর্তে মাঝখানে
কোন রকমের চিন্তা ভাবনা তার প্রবেশ করতে পারছে না, কীর্তনেই শুনতে পাচ্ছে। তাই নেগেটিভ চিন্তা ভাবনা মনে যখনই মানুষের চলে আসে, কানের মধ্যে প্রবেশ করে, তখন মানুষের যে রিপুগুলো আছে, শত্রু, সেগুলো কাজ করে যায়। তো কীর্তন যদি করতে থাকি তাহলে সেই শত্রুগুলো আমাদের মধ্যে এসে কাজ করতে পারবে না। আমার মনের থেকে শক্তিশালী সেই রিপুগুলো হবে না। কি কি রিপু আছে? 6টা রিপু শত্রু আছে। হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এরা কি করে মানুষের জীবনটাকে আস্তে পিস্তে জড়িয়ে ধরে তাকে উন্নতি করতে দেয় না। কি করে? যখনই কেউ কিছু করতে চায়, হয় ভয় জেগে গেল, না হলে নিরুৎসাহিত হলো কারো মাধ্যমে, হয়তো সে নিসঙ্গ বোধ করছে, হবে কিনা সংকোচ, মানে তার মধ্যে ভয় কাজ করতে থাকে। তখন তাই সাহসটাকে জাগিয়ে রাখতে গেলে, গুরুকে অন্তরের অন্তঃস্থলে ধরে রাখতে গেলে কীর্তন সবসময় আমাদেরকে করতে হবে। আর কীর্তন যারা বেশি করবে তারা শুধু যে মানে একজন ভক্ত হতে পারবে তা নয়, কীর্তন বেশি করা মানে তার জীবনের সব থেকে শুভ মুহূর্ত গুলা সে অনুভব করতে পারে। অন্তরের অন্তঃস্থলে গুরুকে যে অন্তরের অন্তঃস্থলে প্রত্যেকটা মুহূর্ত অনুভব করে, সে অনেক বড় ভক্ত, এবং গুরু তাকে এক সেকেন্ডও ভুলতে পারে না। তো গুরু যখন আমাদের অন্তরের অন্তঃস্থলে সবসময় থাকবেন, তখন আমার মধ্যে কোন রকমের মনে আবিলতা বা সমালোচনা বা খারাপ চিন্তা ভাবনা আসবে না। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? খাবারের সময় হোক, খাবার বানানোর সময় হোক, কোনো কাজ করার সময় হোক, কাজ না করার সময় হোক, যে কোনো মুহূর্তে কীর্তন অহরহ করতে থাকবে। কারণ যাতে যদি আমি আমার গাইতে অসুবিধা হয়, তাহলে আপনি বাড়ির ভিতরে সেটা কোনো মেশিনারি জিনিস দিয়ে তা সেটা বাজান, শুনুন। কিন্তু বাড়ির পরিবেশকে যারা যত পবিত্র রাখে, তাদের জীবন ব্যবস্থা আরো সুন্দর হয় ও পবিত্র হয়। তাই আজকের এই গৃহপ্রবেশ উপলক্ষে যে 3 ঘন্টা ব্যাপী পবিত্র অখণ্ড বাবার কেবল কীর্তন সুসম্পন্ন হলো, তার মাহাত্ম্যতা যতদূর পর্যন্ত এই তরঙ্গ গেছে, তাদের সবার কল্যাণ প্রার্থনা করব। আর প্রত্যেকটা মানুষকে জীবনে 5 বছর থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষকে এই আধ্যাত্মিক পথ ধরে এগিয়ে চলার জন্য পরমপুরুষের কাছে আমি প্রার্থনা করব, যাতে সবাই এগিয়ে চলতে পারে। আর এই কীর্তনের যে পবিত্রতার বিষয়গুলো নিয়ে আপনারা বলছিলেন প্রথমেই, যে এদের জিহ্বা, কান, নাক পবিত্র হয়। শুধু কান, নাক নয়, আমাদের রক্তের শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে যা কিছু তরঙ্গ বহন করতে থাকে রক্ত স্বভাবটাকে, সেটাকেও পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে এই কীর্তন। তো আমার যে স্বভাব, সেটাও পরিবর্তন হয়ে যায়। একটা ছোট পুরনো মেমোরি আমি বলবো, আমি যেটা শুনেছিলাম, যে কোনো এক মার্গী, ওনার হাত ও পা লেপ্রোসি হয়ে গেছে, কিন্তু ওনার মানে ডাক্তার বলছিল যে না, ঠিক হবে না। কিন্তু যিনি ভক্ত, সে আত্মবিশ্বাসের সঙ্গে কি বললেন, যে না, আমি ঠিক হয়ে যাব। কিভাবে ঠিক হবেন না, উনি বললেন আমি কীর্তনের মাধ্যমে ঠিক হবই। এই যে আত্মবিশ্বাস, এতে কি হলো, উনি জয় করে ফেললো যে আমি ভালো হবই। উনি কি করলেন, একটা কাঁচের রুম বানালেন, সিসার, এবং ভিতরে তার সব ব্যবস্থা করে দেওয়া হলো। আর ট্যাপের মাধ্যমে সব সময় তার রুমের ভিতরে 1 সেকেন্ডও বাদ নেই, কীর্তন চলতেই থাকছে, কীর্তন সব সময় বাজছে। তো কীর্তন বেজেই চলেছে। এতে কি হলো, 2 থেকে 3 বছরের মধ্যে, আরো মনে হয় কম সময় ছিল, সেই সময়টুকুর মধ্যে তার সব পুরো শরীরটাই ঠিক হয়ে গেছে। এটা বাবার সময়, হয়তো এটা উড়িষ্যার ঘটনা। তবে এই যে বিষয়টা, এটা আত্মবিশ্বাসের মাধ্যমে সমস্ত কিছুই জয় করা সম্ভব। তাই ভগবান সদাশিব বলেছিলেন প্রথমে, যে জয় করতে গেলে বা জয়ের জন্য যে বিষয়টা শিব প্রথমে দেখালেন পথ, কি
না ফলিষ্যতি ইতি বিশ্বাস সিদ্ধি প্রথম লক্ষণ। অর্থাৎ তুমি যদি কিছু পেতে চাও, জয়ী হতে চাও, তাহলে তোমাকে আত্মবিশ্বাস রাখতে হবে যে আই মাস্ট বি সাকসেসফুল ইন মাই মিশন, আমি অবশ্যই সফল হব আমার লক্ষ্যে। এই যে আমাদের লক্ষ্যটা, এটাই আমাদেরকে জয়ের পথে বা জয়ের শিখরে আরোহ করে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? আত্মবিশ্বাস রাখতে হবে। হাজার দুঃখ আসলেও, হাজার কষ্ট হলেও গুরুকে আমি ছাড়তে পারছি না, ছাড়বো না, এই যে আত্মবিশ্বাস, তখন গুরুও এতটাই কঠোর হয়ে যায় যে হাজার কষ্ট হলেও, হাজার সুখ সুবিধা ভোগ করলেও তোমার পরিচয়কে আমি ছোট হতে দেব না। সে তখন আমাদের সম্মানটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে সমাজের বুকে। তাই গুরু আমাদের জীবনে যে অবদান রাখে, সেই অবদানটা আমরা সরাসরি ভগবানের কাছে পাই না। গুরু আর ভগবান কিন্তু এক ভাববেন না। ভগবানের যদি গুরু হয়, তবু গুরু কি না, গুরু সবসময় আমার হাত ধরে রেখেছে, আমি তাকে স্মরণ করি না করি সে আমাকে স্মরণ করছে। আর ভগবানের বিষয়টা কি না, আমি যখন তাকে স্মরণ করছি তখন আমার ক্ষেত্রে কৃপা করবে, কিন্তু গুরুটা অলরেডি আমাকে হাত ধরে রেখেছে। তাই গুরু আমাদের জীবনে এক বিশাল অবদান রাখে। আমরা তার চাহিদা যদিও মেটাতে পারি না পারি, কিন্তু সে আমাদের ছোটখাটো বড় যা কিছু ইচ্ছা চাহিদা থাক সেগুলো সব মিটিয়ে দেয়। তাই সবাইকে অনুরোধ করব, আজকের এই গৃহপ্রবেশে সুন্দরভাবে সবাই যতটুকু সহযোগিতা করতে পেরেছেন, আরো এই গৃহকে সমৃদ্ধ করার জন্য সবাই সহযোগিতা করবেন। সমস্ত রকমের মানসিক সাহায্য, মানসিক দিক থেকে শক্তিশালী সবাইকে করে তোলার জন্য সবসময় গুরুর কথা হোক, মিশনের কোন রকম বিষয় হোক, সেগুলোর চর্চা সবাই রাখবেন এবং নিজের জীবনের ভাবনাটাকে বা মনের ভাবনাটা একটুকু অন্য কোনো ভাবনা আসতে দিবেন না। সবসময় ভাববেন যে গুরু আমার সঙ্গে আছে এবং গুরু আমার সঙ্গে কথা বলছেন, এমন ভাবনা নিয়ে আমাদেরকে চলতে হবে। তখনই আমরা এই জয়ের পথে আরোহ করব নিজের জীবনকে। পরম পিতা বাবা কি, আমাদের বাবা কি, মহাসম্বোধিতার ব্রহ্মশ্রী শ্রী আনন্দমূর্তি জি কি।